السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم
বিসমিল্লাহির রহমানির রহিম ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওহ কি মুমিন ভাই হইল তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেয়াল মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ওহ কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। চাপিস যদি নবীর নাই পার হবি তুই খুশি হয়ে, ডুবে না রে তোর ভেলা। চাপিস যদি নবীর নাই পার হবি তুই খুশি হয়ে, ডুবে না রে তোর ভেলা। ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। মা বাপকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসরে ভালো, এসব তুই বদলা পাবি রে যেদিন হবে হিসাব দেওয়ার পালা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ভোকাকে তুই খানা দে রে, পিয়াসাকে পানি, ভোকাকে তুই খানা দে রে, পিয়াসাকে পানি, এসব তুই বদলা পাবি রে যেদিন ভাঙবে ভবের মেলা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল,
पर्दा থেকে सुनने वाली मोमिना माँ और बोनेरा, प्रशंसा तार जिनी अल्लाह, प्रशंसा तार जिनी समस्त जिनिसेर उपरे क्षमतावान, प्रशंसा तार जिनी हायात मौतेर मालिक, प्रशंसा तार जिनी रुजिर मालिक, प्रशंसा तार जिनी सार्वभौमत्व एकच्छत्र मालिकाना राखेन, जिनी आमादेरके प्रत्यंत एकटा पाड़ाग्रामेर भितरे एक माद्रासा केंद्रिक आयोजित महफिले रात्रि 12टार परे ओ हाजिर करे रेखेछेन सेई महान मुनिबेर दरबारे एक बार प्राण खुले शुक्रिया करी मोहब्बतेर संगे बोली आलহামদুলিল্লাহ। दरूद व सलाम वर्षित हो सरकारे कायना नबी दो जहां आखिरी पैगंबर नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। मोहताराम भाइयों, आजिजो बुजुर्ग दोस्त, आमी आपनादेर काछे कोनो कथा आर बोलते पारछि ना जे आगिए बसेन। सुंदर बसेছেন, শুধু কয়েকটা লোক দাঁড়িয়ে আছে। এরা কেন দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছি না, আমার মাথা বিঘার লিছে যে এরা কি নিয়তে এসেছে। আগেকার যুগে ছিল কাবা যেত, জাহিলিয়াতের যুগে যে নাঙ্গা হয়ে ঘুরবো, কেউ বলতো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবাতে কাটাবো। তো এরা কি ওরকম নিয়তে এসেছে? চাচা একাই দাঁড়িয়ে আছে, সব বসে গেল, কিন্তু ওর মাথা বলছে তুই বসিস না, তুই কেন বসবি, তোর বংশ তো জীবনে বসে না। তো এরকম ধরনের বংশের ইজ্জতটা নষ্ট করবি, তোর বাপ বসেনি, তোর দাদা বসেনি, তুই কেন বসবি? যে বসে গেছে ফের কোন সমস্যা? জি জি জি, একটু বসার অসুবিধা আছে ওদের, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা জীবনটা কাটায়। ওদের আবার ইমামও আছে ওখানে একটা, ও ওদেরকে নিয়েই দাঁড়িয়েছিল যতক্ষণ আমি ছিলাম। তো ইমাম বসলো তো সব বসলো আর কি। যাক, আল্লাহ আমাদেরকে একটু আপনাদের সঙ্গে মজা করলাম, আমরা সবাই শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। কিন্তু এই বছর এই বানাতে জালসা কয়েকবার আসা হলো, এই বছর একটু খেয়াল করে দেখছি একটু অন্য, ভিতরে 4টা বানাতের আবার বক্তা রয়েছে, ওরা বক্তি আছে, মহিলা বক্তা, ওরা বিনা মাইকে মুখ চালিয়ে যাচ্ছে। আহা, কত কষ্ট। ওখানে যদি একটা মাইক দিতেন তো ওদের গল্পটা করতে সুবিধা হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে এক আজীব জিনিস বানিয়েছেন আর কি। কোন ইঞ্জিন যে আছে আল্লাহ জানে, পৃথিবীর কোনো বিজ্ঞানী খুঁজে পারেন না। মানে প্রফেসর সাহেব বলে গেলেন ওদেরকে ভালো করে শিখাও। ও শিখলে কি হবে? উপায় নাই, শিখিয়েও কোন লাভ নাই। যাদের লাইন টেঁড়া আছে, যত দামি মাল দাও কাটিহাট ঢুকবে, শিলিগুড়ি যাবে না। লোড দিলেও কাটিহাট ঢুকবে। কত শিক্ষিতা মহিলা দেখলাম স্বামী গলায় দড়ি নিয়ে মরছে ওদের জ্বালাতে। না শিখলেই ভালো থাকবে, শিখাইলে তখন ওদের মূল্য আবার আরো বেড়ে গেছে। তুইও জানিস, আমিও জানি। আমি আজকে আপনাদের সামনে যে বক্তব্যটা ধরেছি খুব ভাইটাল এবং খুব গুরুত্বপূর্ণ। গোটা কোরআনটাকে যদি বলেন যে ওটাই নির্যাস, তা ওটাই নির্যাস। সেটা হচ্ছে প্রকৃত জ্ঞানীকে, প্রকৃত জ্ঞানীকে। শিক্ষার শেষ হচ্ছে উপার্জন, জ্ঞান উপার্জন। প্রকৃত জ্ঞানীকে লোকে বলে শিক্ষার শেষ নাই, এটা ভুল ধারণা ভাই। যার মোবাইলে পেছনে লাইট আছে সে মোবাইলে লাইট বন্ধ করে। শিক্ষার শেষ নাই কে বললো? আছে, শিক্ষার শেষ আছে। তো প্রকৃত জ্ঞানীকে আর জ্ঞানীদের আচরণ সমাজে কেমন হবে, বাস আল্লাহ কি বলছেন এটাই আমার বক্তব্য। প্রকৃত মাতালকে সকাল বিকাল 2 বোতল করে 4 বোতল যে খায়, সে রাস্তায় হাঁটে কেমন করে?
আপনাকে বলতে হবে না কখন খেয়েছে, কটায় খেয়েছে, কি খেয়েছে। ও রাস্তা হাঁটলেই মানুষ বুঝে নেবে যে লোড হয়ে গেছে, বিনা লোডে নাই। হ্যাঁ, আমরা রাস্তাঘাটে অনেক দেখতে পাই, অনেক রাত্রিতে এইরকম শীতে বালুয়াঘাট থেকে বেরিয়ে গেলাম, যাচ্ছি অমৃতি কিংবা কালিয়াচক, ঠিক দেখবো কোনো দোকানের ধারে কুত্তাও পড়ে আছে, ও পড়ে আছে লম্বা। ড্রাইভার হয়তো বলছে, ইস এটা বিপদ হয়ে গেছে, কি একটা মানুষ পড়েছে না, অত্যাধিক লোডে পড়ে আছে। ও যা সুখে আছে, বিছানায় যে আছে ও অত সুখে নাই, ওকে উঠিয়ে দিল রাগ করবে। তো এটা হলো একটা মাতালের কথা, কিন্তু আল্লাহর নজরিতে, আপনার নজরে এখানে যতগুলি লোক বসে আছেন আমি খুব সুন্দর করে বুঝতে পারছি। এটা বুঝতে আমার অসুবিধা হচ্ছে না। দ্বিপ্রহর রোদে দিবালোকে সূর্যের আলোতে যেমন দেখা যায়, আমি ওই রকম এখন দেখতে পেয়েছি যে আপনারা আমাকে ভালো মনে করেন এবং আপনারা আমাকে জ্ঞানী মনে করেন, আমার বক্তব্যে কিছু আছে এটা মনে করেন, এর জন্য বসে আছেন। কিন্তু এটা তার নাম কামিয়াব নয়। যার এটা দেখার কথা তার নাম আল্লাহ। আল্লাহ আমাকে সব থেকে নিকৃষ্ট নজরে দেখেন, এই জিন্দেগিটার মূল্য নেই। লোকটাকে জ্ঞানী বলবে কে? আপনি বলেছেন, আমি বলেছি, হেডমাস্টার বলেছেন, প্রফেসর বলেছেন, ডাক্তার বলেছেন, আপনাদের বানাতের হেড মাওলানা বলেছেন, ইমাম সাহেব বলেছেন, সবাই জ্ঞানী বলছে। বাহ 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 বাহ। এটার নাম হচ্ছে মশহুরিয়াত, এটার নাম হচ্ছে মশহুরিয়াত, প্রসিদ্ধতা। প্রসিদ্ধতা, মকবুলিয়াত নয়, কবুলিয়াত নয়। আমাকে পশ্চিমবঙ্গ চেনে, ঝাড়খণ্ড চেনে, বিহার চেনে, আসাম চেনে, ত্রিপুরা চেনে, মেঘালয় চেনে, হ্যাঁ, নেপাল চেনে, ভুটান চেনে, বাংলাদেশ গোটাই চেনে, কিন্তু যার চিনার কথা আল্লাহ ও চেনে না। ওর নজরে আমি একটা শূকর, কুত্তার থেকেও খারাপ, নিকৃষ্ট প্রাণীর থেকেও নিচে চলে গেছি। এ জীবনের কোন মূল্য নেই। আমাকে কেউ চিনে না। আমার বাড়ি বালুয়াঘাট, আমাকে কেউ চেনে না। আমাকে চেনে না পাড়ার লোক, টোলার লোক, গ্রামের লোক, পঞ্চায়েতের লোক। আমার ছেলে পেলেদেরকে যদি জিজ্ঞেস করে কেউ তোমার আব্বা কেমন, খেবা মানুষ বাবু, আর হুঁশ জ্ঞান কম, ওরাও চেনে না। যে আমার সঙ্গে বিছানায় লেপের ভিতরে থাকে, আমার বিবিটাও কখনো মনে মনে বিন 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 করে বলে যে দুনিয়াতে স্বামী একটা পেলাম, তা পাগলাটাই পেলাম, চালাক পেলাম না। সেও আমাকে ভালো করে চেনে না, কিন্তু যে চেনে সে চেনে। যখন রাত্রি 2টা হয় তার সঙ্গে কেবল লাইন থাকে, রব্বানা রব্বানা, আল্লাহ আল্লাহ। আমাকে বলে বান্দা আছি আছি, তুই থাক। তোকে লোক খেপা বলছে, থাক, আমি আছি। আল্লাহ আল্লাহ। ইংরেজি লিখতে জানি না, নাম লিখতে জানি না, সই করতে জানি না, বাপের নাম লিখতে পারবো না, ঠিকানা লিখতে পারবো না, কিন্তু আল্লাহ বলছে প্রকৃত জ্ঞানী তুই। তুই ঠিক জায়গাটা ধরেছিস। मशहूर होना आसान है, मकबूल होना बहुत सख्त है। আমার মতো একটা কুত্তা হওয়াটা বড় আসান আছে। বিশ্ব জুড়ে ইনকাম করে দেশকে দেখিয়ে দিতে পারবে টিভিতে, ইউটিউবে, কিন্তু আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্কটা তৈরি করা অনেক কঠিন। আল্লাহ বলছে কে পারবে এই সম্পর্কটা বানাতে? কে পারবে? কার দ্বারা সম্ভব হবে? সে কি নিয়ে পড়াশোনা করবে? আর্টস, কমার্স, সায়েন্স, বায়োলজি, ফিলোসফি, হিস্টোরি, কেমিস্ট্রি, কি নিয়ে পড়বে সে? ইংরেজি, বাংলা, অঙ্ক, সায়েন্স, লাইফ সায়েন্স, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, কি পড়বে সে?
MBBS, FRCS, MD, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কি পড়বে? মুফাসসির। কোন লাইনটা পড়বে? হাফিজ, কারি। কোন লাইনটাতে সে আমাকে পাবে? তার সাবজেক্ট কি, তার বিষয় কি? যে বিষয় নিয়ে সে নাড়াচাড়া করলে তার রেজাল্ট আল্লাহ পাবে। আল্লাহ বলছে শোন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলে দিলেন জ্ঞানীরা কারা, জ্ঞানীদের গুণ কি। একজন নবী ছিলেন, তাকে আল্লাহর খলিল বলা হতো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন পৃথিবীতে আসেন, সেই জামানার জালিমের নাম হচ্ছে বেঈমান নমরুদ। নমরুদের সভাতে, নমরুদের পার্লামেন্টে, নমরুদের আপনার কিনা রাজকোষাগারে যতগুলি মিম্বার ছিল, তার ভিতরে একটা মিম্বার ছিল ইব্রাহিমের বাপ আজর। ওখানে আইন পাস হলো, ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, তোমরা এক কাজ করো, পৃথিবীর বুকে যত মেয়ে আসবে এদেরকে মেরে দিও না, এদেরকে বাঁচিয়ে রাখো। আর যত পুরুষ ছেলে আসবে এদেরকে কেটে কেটে ফেলে দাও, পৃথিবীর বুকে আসতে দিও না। কারণ এমন একটা সন্তান পৃথিবীতে আসবে যে নমরুদকে থাবড়িয়ে দিন শিখাবে। তার মানে ইব্রাহিমের আগমনের ঘটনা তারা পেয়ে গেছে। বন্ধুরে, এমন সময় ওই রাজ্যের মিম্বারে মেন লোক হচ্ছে আজর। আইন পাস করার ব্যাপারে সেও একমত রয়েছে। পৃথিবীতে বেটা ছেলে পুরুষকে বাঁচিয়ে রাখা যাবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ইব্রাহিমের বিবি আজরের স্ত্রী এমন একটা ইব্রাহিমের মা আজরের স্ত্রী এমন একটি সন্তান পৃথিবীতে দিল যেটা পুত্র সন্তান। তাহলে তো আজরকে আগেই মেরে দিতে হয়। আজর তার মুখের দিকে তাকিয়ে আল্লাহর হৃদয়ের ভিতরে এমন একটা মহব্বতের সঞ্চার তৈরি করে দিল, সেই সঙ্গে সঙ্গে আজরের দিলে মহব্বত বেড়ে গেল। ইব্রাহিমকে গোপনে পাহাড়ের
মায়ের গুহাতে লুকিয়ে রাখা হলো। প্রতিটি বাচ্চা একদিনে যতটা বাড়ে, তিন মাসে যতটা বাড়ে, ইব্রাহিম শুরুর দিকে প্রতিদিন অতটা বাড়তেন। এই বাড়তে বাড়তে একদিন ইব্রাহিমের আব্বা ইব্রাহিমের হাতটা ধরে ছোট শিশু শৈশব বয়স নিয়ে আসেন নিজের বাড়ির দিকে। হযরতে ইব্রাহিম তার আব্বাকে ছোট ছোট মুখে প্রশ্ন করছেন, আব্বা মাথার উপরে ওটার নাম কি? বলে ওর নাম হলো আসমান। পায়ের নিচে তার নাম কি? এর নাম হলো জমিন। ওই যে উঁচা হয়ে দাঁড়িয়ে আছে ওটার নাম কি? ওটার নাম হলো পাহাড়। ওই দিকে উঠেছে আলো দিছে, এর নামটা কি না সূর্য। এটা কি না নদী, এটা কি না খাল বিল গাছপালা। এইভাবে জিনিসের নাম জিজ্ঞেস করতে করতে হযরতে ইব্রাহিম জ্ঞানী ব্যক্তির মতো, চালাক ছেলের মতো চট করে একটা প্রশ্ন করে ফেললেন, আব্বা জান এগুলি বানিয়েছেন কে? এগুলির নিয়ন্ত্রক কে? এগুলিকে এত সুন্দর করে সাজিয়েছেন কে? সেই ব্যক্তিটাকে, সেই ক্ষমতাবানটাকে, সেই ক্ষমতাবান মানুষটিকে। হযরত ইব্রাহিমের আব্বা আজর ও দেখছে ছেলেকে নিয়ে গিয়ে আমি নমরুদের দরবারে হাজির করে বলবো এটাই হলো আমাদের মাবুদ, ইনি সমস্ত নিয়ন্ত্রণ করে। তাহলে আমার ছেলে ওকে মাবুদ বলে মেনে নেবে, আর আমি হলাম সভার সদস্য। তাহলে আমার ছেলের কপালে একটা সুন্দর চাকরি এসে যাবে। আমার ছেলেকে নিয়ে আর আমার কোনো চিন্তা হবে না। এই বলে যখন নমরুদের কাছে নিয়ে গিয়ে বলছেন এটাই হলো আমাদের মাবুদ, ইনি সমস্তকে নিয়ন্ত্রণ করে, হযরত ইব্রাহিম আবার প্রশ্ন করে দিলেন একে কে বানিয়েছে? ইব্রাহিমের বাপের মাথা গরম, এত ভ্যাড় ভ্যাড় করছিস কেন রে? ছোট ছেলের মুখে বড় কথা যেত। বলছে না বা ওকে কে বানিয়েছে? ওকে কে বানিয়েছে? আল্লাহকে পাওয়ার একটা চিন্তা চেতনা মাঝে একটা কথা বলেনি। এই কথাটা খুব খেয়াল করবেন। বর্তমান যুগ জামানা হিসেবে 2 থেকে 3 মিনিট বলবো, খালি ঘটনাটা শেষ হোক। একে কে বানিয়েছে? এবার ট্যাসেল শুরু হলো। রে ইয়ার মাথা তো বিগার মাথা। জি, ওর বাপ আজ ওর পুতলা বানাতো, পুতলা, ছোট ছোট পুতলা বানাতো, যেগুলো মূর্তি মাবুদ আল্লাহ বানাতো। জি, আমি যে মসজিদ, একটা মসজিদ আমার দায়িত্বে চলছে, আমি বলিনি এগুলো, কয়েকটা ইমাম মুয়াজ্জিনের বেতন চলছে। তো আমার মসজিদে মুয়াজ্জিন একদিন ফজরে আজান দিচ্ছে, যেটা আমি দায়িত্বে আছি আর কি, আমার মসজিদ না, আল্লাহর ঘর। তো আমি বাড়িতে শুয়ে আছি আর ফজরের আজান দিচ্ছে, এই মাস 2-3 আগে। আজানটা আমার কানে পড়লো তো চোখে পানি আসলো। জি ভাই, কেন আসলো? খুব সুর আলী আজান? জি না। খুব মাখরাজ ভালো আছে? জি না। তবে কারণ হচ্ছে বিশ্বভারতী কলেজের নাম শুনেছেন বোলপুর শান্তিনিকেতনে? সেই বিশ্বভারতীর কলা বিভাগের ছাত্র, আর্টের ছাত্র, আর্টের এত ভালো ট্যালেন্টের ছাত্র, কিন্তু সে নতুন মুসলমান হয়েছে। জি, 1 বছর হলো, 1.5 বছর হলো ইসলাম কবুল করেছে। আর ইসলাম কবুল করে আজকে সেই সাঁওতালের ঘরের ছেলে ফজরের আজান দিচ্ছে।
শিক্ষিত ছেলে, জিজ্ঞেস করেছি যে তুমি মুসলমান কেন হয়েছো? বলছে আমি নিজের হাতে গাধা মূর্তি বানালাম জীবনে। আমার মতো আর্টের ছবি কেউ তুলতে পারে না, একটা মূর্তি বানিয়ে দেবো তো মনে হবে জীবিত মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু আমার অঙ্কে মেল হলো না মাওলানা স্যার। বানালাম ওকে আমি, তাহলে ও আমার আল্লাহ না ওর আমি আল্লাহ? ওকে আমি বানাবো তো ও আমার আল্লাহ না ওর আমি আল্লাহ? ও আমাকে সাজদা করবে না ওকে আমি করব? আর গোটাটা কাদা মাটির বানিয়ে দিলাম, সারা রাত পূজা করছে টাডান টাডান করে। কি মানে হয় পুতুল পূজা করে? ইসলামে এসেছে তো একটা ছোট্ট ডালিতে ছোট ছোট কয়েকটা মূর্তিকে দিয়েছে ওর বাপ, ইব্রাহিমের বাপ আজর, বেটা যা চলে যা বালুয়াঘাট বেঁচে আসগা, খেতে তো হবে রুজি রুটি। ইব্রাহিম বলছে আমি ডালি মাথায় করে গ্রামের রাস্তায় হাঁটছি আর কি বলছি, আল্লাহ লিবেজি আল্লাহ। বাপের হুকুম মুখে বলছি কিন্তু দিল আমার বলছে আল্লাহ বিক্রি হয়। শালা কোন আল্লাহ রে? আমি বেঁচে দিয়ে চলে আসছি। জি, গত বছরে জালসায় যাব নবদ্বীপ, আমাদের নদিয়া, তো ওই লক্ষ্মী পুজো আর 2 দিন 3 দিন বাকি, তো গাড়িটা এত ভিড় পুজোর মেলার ভিতর দিয়ে পার হচ্ছে, আর দুদিকে সব ঠাকুর। বলছে এইটা 300, এটা বড় 350, এটা 150, ওটা 200 টাকা, হ্যাঁ 50 টাকা কম দিব না। আল্লাহর দাম দর চলছে রে, আল্লাহর মার্কেটে দাম দর চলছে, আল্লাহকে বিক্রি করা হচ্ছে। তো এরপরও এদের চেতনা হয় না। তো প্রকৃত আল্লাহর পরিচয়টা কিভাবে বের হবে? আল্লাহ নিজে বলেছে আমার পরিচয়টা কোন অ্যাঙ্গেল দিয়ে পাবি তোরা, আর তোদের তখন চলাফেরাটা কেমন হবে, এইটাই হলো আজকে বক্তব্যের বিষয়। তো এখন বিক্রি করছে, তো ইব্রাহিম এরকম করছে আল্লাহ লিবেজি আল্লাহ। হযরত ইব্রাহিম বলছেন বলতে বলতে আমি 2-3টা গ্রাম ঘুরলাম, পাড়া ঘুরলাম, টোলা ঘুরলাম, 1-2টা মাবুদ বিক্রি হলো, আর কটা মাবুদ রয়েছে। এবার আমাকে বড় পিয়াস লেগেছে, রোদে রোদে ঘুরছি, ডালিটাকে নদীর ধারে নামালাম, আর নদীতে এইভাবে পানি নিয়ে আমি পান করতে শুরু করেছি। ইব্রাহিম তখন বাচ্চা মানুষ, মনে মনে ভাবছে আমি এত বড় লম্বা হয়ে গেছি, আমাকে যদি এই রোদে পিয়াস লাগে, আমার আল্লাহদেরকেও পিয়াস লেগেছে, ওদেরকে পানি খাওয়ায়। যেই ওদের মাথায় পানি দিছি তো গোলে ডালিতে মাটি হয়ে গেছে। আব্বাকে এসে বলছে আব্বা মাটিগুলোর পূজা করে কি হবে? ভেজাল শুরু হলো। জি, আমাদের বর্ধমানে একটা বক্তা আছে, প্রসিদ্ধ বক্তা, নাম বলবো না। উনি একদিন বর্ধমান থেকে কলকাতায় যাচ্ছেন, আর কলকাতা যাদবপুর ইউনিভার্সিটির এর কয়েকটা ছাত্র ওনাকে চেনে, যদিও হিন্দু, ট্যালেন্টেড মানুষ, ওনাকে চেনে। তো বলছে স্যার আপনাকে একটা কথা বলছিলাম। বলছে বলো। আপনাদের মসজিদে ঢুকে দেখেছি কিছুই নাই, খালি দেওয়াল আর দেওয়াল। নামাজ পড়ে কি স্বাদ পান? আল্লাহকে তো দেখতে পান না, না কি স্বাদ পান, কি মজা পান? মাথাটা যে নিচু করছেন, কার কাছে করছেন সে কই? আর আমাদেরটা শুনবেন, আমরা যখন দুর্গার মন্দিরে যাই, আমরা যখন কালীর মন্দিরে যাই, আমরা যখন লক্ষ্মীর মন্দিরে যাই, আমরা যখন সরস্বতীর মণ্ডপে যাই, তখন সুন্দর করে তার অবয়বটা দেখতে পাই, তার চেহারাটা দেখতে পাই, তার সুন্দর স্ট্রাকচারটা সামনে থাকে। তারপরে তার পায়ের কাছে মাথাটা নামিয়ে চোখের পানিতে অঝোর নয়নে কেঁদে ফেলি, সে আমার তাকাজা পূরণ করবে, সে আমার মাবুদ। এটা তো আপনাদের মসজিদে কোনোদিন হবে না।
বলছেন। সোনামানিক, প্রশ্ন খুব সুন্দর করেছো। সব থেকে প্রেমিককে চোখে দেখে আনন্দ বেশি না চোখ মুজে দেখে আনন্দ বেশি? সব থেকে প্রেমিককে চোখ মুজে দেখে আনন্দ বেশি পাওয়া যায়, 1 নম্বর। 2 নম্বর হলো, আমি আধার রাত্রে বালুয়াঘাট থেকে মাকাইয়া যাচ্ছি, আর রাত্রি 1টা-1:30টায় ওই বনে জঙ্গলে আমাকে ডাকাতে ঘেরেছে। এবার আমি আমার আল্লাহকে ডাকবো। আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই রূপটা নিয়ে না আসবে যে রূপে তাকে সাজদা করেছি, ততক্ষণ পর্যন্ত আমার দিলে চয়ন আসবে না। আমি আল্লাহকে দেখলাম না পৃথিবীর বুকে, আমি জানলাম তিনি হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তিনি সেখান থেকে একাই নিয়ন্ত্রণ করবে, ডাকাতের দলকে হাঁকাবে, আমাকে রাস্তা দেবে। তাহলে আমার চয়ন সুতুন বেশি হবে। আর তোমরা যেগুলো দেখে রেখেছো, এরা না পৌঁছানো পর্যন্ত তোমার আল্লাহ পৌঁছালো না। কয়েকটা কথা উনি উত্তর দিলেন। শেষকালে এবার হেভি ডোজের ইঞ্জেকশনটা মারছেন। এগুলো ছোট ছোট। শেষকালেরটা কি বলছে? বাবা, পৃথিবীতে যত জাতি আছে সবাই হলো সুপুরুষ, আর একমাত্র কাপুরুষ হলো মুসলিম। কাপুরুষ বুঝেন তো? জি ভাই, আপনারা কাপুরুষ বুঝেন? কাপুরুষ হলো মুসলিম, যার কোনো ক্ষমতা নেই। তখন ওরা খুশি করে লড়ে বসছে। ঠিকই বলেছে। মুসলমানরা কেন কাপুরুষ? শুনে লাও, কোরআনের ভিতরে 114টি সূরা আছে। কোরআনের ভিতরে 114টি সূরা আছে। এই সূরার ভিতরে একটা সূরার নাম সূরাতুত তাওবা। এই সূরাতে কোনো বিসমিল্লাহ নাই, আর প্রত্যেকটি সূরাতে বিসমিল্লাহ দিয়ে শুরু করা আছে। আবার এমন একটি সূরা রয়েছে যে সূরাতে 2টা বিসমিল্লাহ আছে, সেই সূরাটার নাম হলো সূরাতুন নামাল। তাহলে মুসলমানরা কেমন কাপুরুষ? সেই কোরআন নজুলের জামানা থেকে, যখন কোরআন নজুল হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সেই জামানা থেকে আজ পর্যন্ত হাজার হাজার মাওলানা গুজরে গেল, হাজার হাজার মুফতি চলে গেল, হাজার হাজার মুহাদ্দিস চলে গেল, বড় বড় মাদানী পণ্ডিত চলে গেল। তাদেরকে কলম দাও আর খাতা দাও, তারা সুন্দর করে বিসমিল্লাহ লিখবে। কিন্তু কোরআনে সূরা তাওবাতে আল্লাহ বিসমিল্লাহ দেননি। এর জন্য পৃথিবীর কোন মুসলমান এই জায়গায় বিসমিল্লাহ লাগাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। মুসলমানদের ভিতরে বড় বড় মাস্তান আছে, যারা 2টা-5টা মার্ডার করে বসে আছে। বড় বড় মাস্তান আছে যারা কোটি কোটি ডলারের মালিক। কিন্তু এমন একটা মাস্তান এখানে বসে নাই যে এই কোরআনের একটা জেরকে কেটে দিতে পারবে, একটা জাবারকে বাড়িয়ে দিতে পারবে, একটা অক্ষরকে কেটে দিতে পারবে। এইখানে এমনও পুরুষ আছে, আমি যদি এখনই কোরআনের বিরুদ্ধে কথা বলে দিই একটু, আপনারা যতই ভালোবাসেন না কেন আমার গর্দনটাকে কেটে পিস বানিয়ে দেবেন। কেন না, আমি কোরআনের বিরুদ্ধে কথা বলেছি। একটা মানুষ কাটতে পারবে, 20টা মানুষ কেটে দিতে পারবে, কিন্তু কোরআনের একটা জের বা জাবার কাটার মতো মাস্তান আজও পর্যন্ত মুসলমানদের ভিতরে জন্মায় নাই। এরা হলো কাপুরুষ। কাপুরুষের পরিচয়টা দিয়ে দিলেন।